স্বাস্থ্যের অনেক নিজের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে। পরমেশ্বর ভগবান কেন সেই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারে না। তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতাই নয়, এমনকি সর্বদেব এবং মহান ঋষিরাও হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন আমাকে প্রীতি ফোন করে জানালো যে ভাইজির খুব শরীর খারাপ, ভাইজিকে ডাক্তারখানা নিয়ে যাব। তো ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছে ভাই। তো আমি আর প্রীতি দুজনে মিলে যাব ভাইজিকে ডাক্তার দেখাতে। তো চলো তোমরা সাথে থাকো। বাবু কি হয়েছে? সর্দি হয়েছে। ডাক্তারকে কি বলবি? পেটে ব্যথা করে, পেট ব্যথা করে তো বমি হয়েছিল। বমি হয়েছিল? কোন যুগে? এই যে না তুই এত সাজুগুজু করে ডাক্তারের কাছে যাবি? আর তোমার যেদিন মেহেন্দি হবে না, হ্যাঁ। মেহেন্দি লাগাতে দেখো না। আর 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 যখন বিশ্বমশাই আসবে তখন কি গান করবি? হ্যাঁ, ওই তো দেখো না। চোখ তুলে দেখো না। আচ্ছা আচ্ছা। বিদায়ের সময় কি গান করবি? আমিও তো যাবো সঙ্গে। তুই যাবি না কাঁদবি? যাবো তোমার সঙ্গে। আমার সঙ্গে যাবি? হ্যাঁ। কেন, তুই কি করতে যাবি? তুই শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ, ও আচ্ছা। তোমাকে যদি কেউ কাজ করা, তোমাকে তো হাতে হাতে একটু হেল্প করে দিতে হবে তার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তুই পড়াশোনা করবি না? না, পড়াশোনা তো ছেড়ে দাও, আমি ওইখানে আঁকা পড়ে নেবো। আঁকা পড়ে পিপি একটা আঁকার মাস্টার লিখে দেবে, না হলে পিপি আমাকে আঁকা করাবে। ও শুধু আঁকবে? আমার আঁকার এত ইচ্ছা কেন জানি না। আঁকার ইচ্ছা, পিপি আমি না বড় হয়ে আর্টিস্ট হবো। আর্টিস্ট হবে? ও ভালো কথা। তাহলে সেরকম ভাবে তোমাকে আঁকা স্কুলে দিতে হবে, তাই না? আর দিদি বলছিল, যখন আমি মাকে বলছিলাম আরে বড় হয়ে আর্টিস্ট হবো, তখন দিদি বলছিল যে ঢঙের আর্টিস্ট হবি তুই। এরকম বলেছে? হ্যাঁ। আচ্ছা। তো আমরা এখন চলে এসেছি ডাক্তারখানায়। দেখতে পাচ্ছ আমরা চেম্বারের বাইরেটায় বসে আছি, কারণ অনেকেই রয়েছে, তারপরে আমাদের টার্ন রয়েছে। তো বাচ্চাকে বসিয়ে রাখাটা খুব একটা ভীষণ বড় চাপের হয়ে যায়। তো যাই হোক, ওকে খানিকক্ষণ বসিয়ে রাখার পর আমরা ডাক্তার দেখিয়ে তারপরে ওর যেহেতু একটু খিদে পেয়ে গেছিলো, বেশ অনেকক্ষণ আমাদের ওখানে কেটে যায়, প্রায় 1.5 ঘন্টা মতো। তাই একটা ওআরএস কিনলাম, কিনে ওকে দিলাম খেতে। তো চলুন। তো আমরা বেরিয়েছিলাম সকাল 8টার দিকে। তো আমাদের ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতে আমাদের টাইম বেজে গেছিলো প্রায় 10টা সাড়ে 10টা। তাই আমরা ঠিক করলাম যে এখান থেকে কিছু ইডলি বড়া নিয়ে নিলাম, এগুলোই আজকে সকালের খাবার, জলখাবার হিসেবে আমরা খেয়ে নেবো, কারণ এখন গিয়ে কিছু বানানোটা খুব মুশকিল হয়ে যাবে। সেই মতোই আমরা বানিয়ে নিলাম। আর এদিকে বড় ছোট ভাইজিও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। তো চলে এসেছি এবার বাড়িতে। তো বাড়িতে এসেই প্রথমে ইডলি সাম্বার দিয়ে আর বড়া দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওদিকে বাচ্চাদেরকেও দিলাম আর আমরা নিজেরাও খেতে বসে গেলাম। দুপুরবেলা দেখি বাবা এক গাদা সবজি নিয়ে হাজির, মানে গ্রীষ্মকালীন শীতকালীন যা যা সবজি হয় সবই তুলে নিয়ে চলে এসেছে বাজার থেকে। তাই এগুলোকে সব এখন গোছ করে তুলে রাখলাম। তো দেখতেই পাচ্ছ কি কি নিয়ে এসেছে। তারপরে দুপুরবেলা মাও করেছিল উচ্ছে আলু দিয়ে ঝাল, আর হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো সেটা দিয়েই দুপুরের খাবারটা খাওয়া দাওয়া হলো। আর মায়েদের জন্য মাছের ঝাল করেছিল, তো সেটা রাখা ছিল। গাড়িটা খারাপ হয়ে গেছে, তো সেটা একটু দেখছিলাম যে এত বড় গাড়িটা খারাপ হয়ে গেছে, আর ওখানে মিস্ত্রিরা কিভাবে কাজ করছে সেটা একটু দেখছিলাম। আর তারপরে এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে। তো এই কারেন্ট না থাকার জন্য আমরা ইমার্জেন্সি একটা লাইট জ্বেলেছি, লাইট জ্বেলে আর এখানে রুটিটা বানাচ্ছিলাম। এখানে আমি এখন রুটি বানিয়ে ফেললাম। তারপর যখন কারেন্ট আসে তারপরে সবাই মিলে আবার খাওয়া দাওয়া শুরু করি। রুটি দেখতে পাচ্ছ, ঢেঁড়স, যেটা আমি নিয়ে এসেছি আমার নিজের খাওয়ার জন্য, ওকে দেবো। বসে আছি এনে
ঢেঁড়স খাচ্ছে। রুটি রুটি খাবি? রুটি ঢেঁড়সের ঝোল দিয়ে খাবি? হ্যাঁ এনে ধর। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ব্যাস, ভালো আর লেগে নয়, থাকে এবার তাহলে শুয়ে পড়ে যাও। অবশ্যই যাও, নিজের পারাস জায়গায় লাইফ চলে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। আমার পাশে থাকবেন। ঢেঁড়স খাবি আর টাটা, ঢেঁড়স খাবি? দেখা হচ্ছে নেক্সট ব্লগে।